ফ্রেন্ডের জন্মদিনে গিয়ে বাড়ি রিটার্ন করার সময় একটা রিটার্ন গিফট পেয়েছি। তো কী রিটার্ন গিফট পেয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর তোমাদের কাছে আমার ব্লগটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের মোটামুটি ভালোই লাগবে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে যারা যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পাশে আছো সেই সমস্ত দিদিভাই আর বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। আগের ব্লগে দেখেছো যে আমি বার্থডে পার্টিতে গিয়েছিলাম। তো বার্থডে পার্টিটা ছিল আমারই একটা স্টুডেন্টের। তো আমি যেহেতু নার্সারির টিচার, তো এর আগে সে নার্সারিতে পড়তো, মানে এই বছর LKG-তে পড়ছে, সেই কারণে আমাদের নার্সারি টিচারদেরকেও ইনভাইট করেছিল। তো সেখানেই গিয়েছিলাম। তো ভীষণ মজা হয়েছে, আনন্দ হয়েছে। যেহেতু কলিগরাও ছিল, তা আনন্দ তো হবেই, আমি একা নয়, আরও সবাই ছিল। ভীষণ মজা করেছে, আনন্দ করেছে, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। তারপর বাড়ি ফেরার সময় একটা গিফট দিল, রিটার্ন গিফটের মধ্যে ছিল একটা ফুলের গাছ। প্রথমে আমি বুঝতে পারছিলাম না এটা কী ফুলের গাছ। তো বাড়িতে নিয়ে এসে অনেকক্ষণ ধরে দেখার পরে আমার মনে হলো যে সাদা সাদা যে টগরগুলো হয় না, বাহারি টগরগুলো, ওইটা। বাট আমি ঠিক বুঝতে পারছি না, কেন গাছ সম্পর্কে আমার অত আইডিয়া নেই, আমি অত গাছ টাছ বসাই না। তো এই জাস্ট এবারেই আমি বসালাম, যেহেতু গাছটা পেয়েছি তো গাছটা বসাতেই হবে। আর এর আগে একটা বসিয়েছিলাম আমার মানি প্ল্যান্ট গাছটা, ব্যাস এই দুটো গাছে আমি বসিয়েছি। এর আগে কোনো দিন গাছ টাছ বসাইনি। তবে মাটিটা যেটা এনে দিয়েছিল হাজব্যান্ড, তো সেই মাটিটা না ভীষণ ভালো ছিল, মানে গাছ বসালে হয়ে যায়। তো সেই কারণে মাটিটা ভালো ছিল। এর আগে যে মানি প্ল্যান্ট গাছটা বসিয়েছিলাম বেশ ভালোভাবেই হয়েছে, বড়ও হয়ে গেছে অনেকটা। তো এই গাছটাও বসালাম, জানি না মানে গাছটা ঠিকঠাকভাবে হবে কি না, তবে আশা করছি হয়ে যেতে পারে, কেন এখন বর্ষার ওয়েদার আছে, বৃষ্টিও হচ্ছে। মাটিটা বেশ ভালো ছিল, মাটিটার মধ্যে সারও দেওয়া ছিল, যেহেতু এনেছিল অফিসের ওখান থেকে। তো অফিসে মানে হাজব্যান্ডের অফিসে প্রচুর গাছ বসানো হয়, তো সেখান থেকে এই মাটিটা আনা। তো আমাকে বলেছিল মাটিটা যত্ন করে রাখতে, তো আমি যত্ন করে রেখেছি। যখন যেরকম টুকটাক গাছ পাচ্ছি একটা একটা করে বসাচ্ছি। তো গাছটা যে রিটার্ন গিফটটা কিন্তু সবার জন্যই ছিল, শুধু আমার একার জন্য বা টিচারদের জন্য নয়, যারা যারা ইনভাইটেড ছিল সবার জন্যই ছিল। তো ভ্লগটা আমি রবিবারে করেছিলাম, রবিবারে গাছটা বসিয়েছিলাম সন্ধ্যেবেলা। তো তারপর যা সকালবেলা মানে সোমবার সকালে আমি ভ্লগ শুরু করেছি। দেখো আমাদের এটা হচ্ছে অপরাজিতা গাছ। অপরাজিতা গাছেতে বেশ ফুল ধরেছে, অনেক ফুল হচ্ছে, আর জবা গাছটাতেও বেশ ফুল হয়েছিল। আর এইখানে মেয়ে আর হাজব্যান্ড দুজনে উল্টে ঘুমাচ্ছে, আর আমি না মশারি খাটিয়ে শুই, কেন কি আমাদের বাড়িটা একটু সাইডে বেশ জঙ্গল টঙ্গল মতো আছে, তো অনেক মশা। তো সেই জন্য রাত্রেবেলা মশারি খাটিয়েছি, আর মশারি খাটিয়ে শুলে একদম নিশ্চিন্তে ঘুম হয়। মেয়ে এখানে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। তো ওর ড্রেসটা একটু ছোট হয়ে গেছে। এই ড্রেসটা স্কুল ইউনিফর্ম না, এই ড্রেসটা হচ্ছে গাইডসের ড্রেস, মানে হচ্ছে এনসিসির যে ট্রেনিংটা হয় না, ওই ড্রেসটা। আর সকালবেলা তেমন কিছু ওকে দিইনি, প্রত্যেক দিন ও ডিম খেয়ে যায়, কিন্তু দু একদিন আগে ওর পেটের একটু প্রবলেম হয়েছিল, লুজ মোশন হচ্ছিলো, তো সেই কারণে ওকে বললাম একটু ছাতু করে দিচ্ছি। তো ছাতু খেয়ে ও স্কুলে চলে যাবে। আর টিফিনে তো ওর দিতেই হয়, টিফিনে বেশি কিছু দিইনি, একটু ফল আর মেয়ের জন্য লেবুটা দিয়েছিলাম, কেন কি পেটটা ঠান্ডা রাখবে। আর ওকে না কালকে মানে রুটি দিয়েছিলাম, তো রুটি দেখে ওর মাথা খারাপ হয়ে গেছিলো, কিন্তু তাও রুটিই দিয়েছিলাম। আর এই দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা বেশ বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে টিফিনের তরকারি। ব্লগটা এখানেই শেষ করলাম।